ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমি আপনাদের সেবক ঈশ্বরের দাস রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, এবং আবার একবার আজকে সংক্ষিপ্ত আকারে ঈশ্বরের সুন্দর পবিত্র মধুর জীবনদায়ী বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটাকে আমরা ইংরেজিতে এইভাবে ব্যাখ্যা করতে পারি, লিভিং উইথ আ জেনারেস হার্ট। আর বাংলায় সেটা বললে হবে যে একটা দানশীল হৃদয় নিয়ে বাঁচা, বা জীবনে দানশীলতা প্র্যাকটিস করা, বা দানশীলতার অনুশীলন করা। এই যে দানশীলতা ব্যাপারটা কিন্তু এই পৃথিবীতে রেয়ারই দেখা যায়। মানে সব মানুষের মধ্যেই দানশীলতা ব্যাপারটা থাকে না। কিছু কিছু মানুষ আছেন যারা মনে করেন যে এই পৃথিবীতে তারা যে সম্পদ অর্জন করছে সেই অর্জিত সম্পদে ভোগের সম্পূর্ণ অধিকার তাদের, তাই তারা নিজেদের অর্জিত সম্পদ নিঃশেষে নিজেরাই ভোগ করেন। আর কিছু কিছু মানুষ জীবনে এই মহৎ উদ্দেশ্যটাকে বুঝতে পারেন যে এই জগতে আমরা কিছু নিয়ে আসি না এবং কিছু নিয়ে ফেরত যাব না। যা কিছু রোজগার করি এই জগৎ থেকেই রোজগার করি, ফলে সেই রোজগারের একটা অংশ আমরা যদি দানশীলতার সঙ্গে অপরকে দিয়ে অপরের দুঃখ কষ্ট দূর করার কাজে লাগাই, তাহলে সেটা স্বর্গে ধন সঞ্চয় করে। আর তা না হলে আমাদের বাইবেল অনুযায়ী আমাদের টাকা পয়সা রাখার অবস্থাটা কীরকম হবে, যেরকম ছেঁড়া থলিতে মানুষ ধন রাখে। কাউকে কিছু দিলাম না, কিন্তু দেখা গেল যে জীবনে আমার নিজের অর্থ আমি নিজে ভোগ করতে পারলাম না, হয়তো বিভিন্ন প্রকারের আপদে বিপদে উপদ্রবে সে অর্থ হয়তো বিনষ্ট হয়ে গেল, কিন্তু অপরকে দিয়ে দেখা গেল হয়তো সেই অর্থ আমার অনেক গুণ বৃদ্ধি পেল, কেননা সেই দানশীলতা আমাকে অনেক অনেক আশীর্বাদ নিয়ে এলো। তাই জন্য বাইবেলে একটা কথা আছে যে দরিদ্রকে দান করে সে সদাপ্রভুকে ঋণ দেয়। এত বড় কথা বোধহয় বাইবেলে আর কোথাও বলা নেই। তাই এই দানশীলতা বিষয়টা আমাদের মানব জীবনে, বিশেষ করে আমাদের খ্রিস্টীয় জীবনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই দানশীলতার বিষয়ে লুক লিখিত সুসমাচারের 6 অধ্যায়ে 38 পদে যে কথাটা বলা আছে সেটা সর্বোত্তম বলে আমার মনে হয়, দারুণ সুন্দর একটা এক্সাম্পল। আর সেটা কি? সেটা হচ্ছে এই কথা বলেছে পবিত্র বাইবেল লুক 6:38, দেও তাহাতে তোমাদিগকেও দেওয়া যাইবে, লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাঁকড়িয়া উপচিয়া তোমাদের কোলে দিবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্তে পরিমাণ করা যাইবে। তুমি যেমন পরিমাণে পরিমাণ করো তোমার জন্য তেমন পরিমাণে পরিমাণ করা যাবে। অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ। তুমি যেমন দেবে এই পৃথিবীকে তেমন তুমি ফেরত পাবে। আবার আমরা দেখি যে বাইবেলে বিভিন্ন স্থানে এই বিষয়ে, দানশীলতার বিষয়ে খুব সুন্দর কথা বলা আছে। যেমন গীত সংহিতার 145 গীতের 16 পদে একটা খুব সুন্দর কথা বলা আছে। এটা বোঝায় যে আমরা যে বলি যে আমরা উই আর মেড ইন দ্য ইমেজ অ্যান্ড লাইকনেস অফ গড, অর্থাৎ আমরা ঈশ্বরের সাদৃশ্য এবং প্রতিমূর্তিতে নির্মিত। তাই ঈশ্বর যেরকমভাবে ভাবেন বা যেরকমভাবে পথ চলেন, তাহলে আমাদেরও কিছুটা হলেও অন্ততপক্ষে সেইভাবে ভাবা বা সেইভাবে পথ চলা আমাদের উচিত। আর গীত সংহিতার 145 গীতের 16 পদে প্রভুর বাক্য এই কথা বলে, ঈশ্বরের সম্বন্ধে কথা বলা হচ্ছে, তুমি আপন হস্ত মুক্ত করিয়া থাকো, সমুদয় প্রাণীর বাঞ্ছা পূর্ণ করিয়া থাকো। অর্থাৎ ঈশ্বর তার হস্তকে মুক্ত করে সমুদয় প্রাণীর বাঞ্ছা পূর্ণ করে থাকেন। তিনি মুক্ত হস্ত, তিনি কোনো কিছুই নিজের জন্যে ধরে রাখেন না। তাই আমাদেরকেও, আমরা যেহেতু ঈশ্বরের সাদৃশ্য এবং প্রতিমূর্তিতে নির্মিত বলে গর্ব করি, শ্রেষ্ঠ জীব মানুষ, তাই আমাদেরকেও কিছুটা হলেও মুক্ত হস্ত, দানশীলতা ভাব আমাদের জীবনে থাকতে হবে। আবার আমরা দেখি যে 2 করিন্থীয় পত্রের 9 অধ্যায় 7 পদে বলেছে যে, তার 6 পদ থেকে পড়ি, যে অল্প পরিমাণে বীজ বোনে সে অল্প পরিমাণে শস্যও কাটিবে, যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বোনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, দুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। যে হৃষ্টচিত্ত দাতা, যে হৃদয়ের আনন্দে দান করে, ঈশ্বর তাকে ভালোবাসেন এবং ঈশ্বর তার ভাণ্ডার পূর্ণ করে দেন, রীতিমতো বিলক্ষণ ঝাঁকিয়ে উপচিয়ে তার ভাণ্ডার পূর্ণ করে দেন। তাই একটা কথা মনে রাখতে হবে আমাদের, সেই প্রথম রাজা বলে 17 অধ্যায় 8 থেকে 16 পদে সেই যে বিধবার কাহিনী বলা আছে, সেই বিধবা কিন্তু সর্বপ্রথম নিজের হাতে যেটুকু ছিল লাস্ট মিল, তার আর খাবার মতো কিছু ছিল না, যেটুকু ময়দা তেল দিয়ে সে লাস্ট একটুখানি খাবার বানিয়ে সে কিন্তু সেই প্রফেট বা ভববাদী এলিজার হাতে তুলে দিয়েছিল, এবং সেইখান থেকে সে অভূতপূর্ব আশীর্বাদ পেয়েছিল যে দুর্ভিক্ষের সময় সবাই না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে, মরে যাচ্ছে, কিন্তু তার সেই ময়দার পাত্র আর তেলের ভাঁড় কোনোদিন খালি হয়নি। তাহলে প্রথমে সেই
বিধবা মহিলা, সেই গরিব বিধবা মহিলা, সে প্রথমে জেনারসিটি দেখিয়েছে, দানশীলতা দেখিয়েছে, নিজের সবটুকু ধরে বাবাবাদির কাছে সমর্পণ করেছে, ঈশ্বরের কাছে সমর্পণ করেছে। তারপর ঈশ্বর তাকে তার দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ, 10 গুণ ফল দিয়েছেন। সে একদিন একবার একবেলা এলিওকে খাইয়েছিল, ঈশ্বর তাকে সমস্ত দুর্ভিক্ষের সময়টা তাকে খাইয়ে সুস্থ রাখলেন। তাই ঈশ্বরের ধন্যবাদ হোক যেন আমাদের হৃদয়তেও দানশীলতা দেখা দেয়, এবং আমরাও যেন হৃষ্টচিত্ত দাতা হতে পারি, যেন ঈশ্বরের দৃষ্টিতে যেন আমরাও আশীর্বাদ পাই, অনুগ্রহ পাই, দয়া পাই। আপনার আমাদের প্রত্যেকের হৃদয়ে ঈশ্বর দানশীলতা দিন। আমেন, আমেন, আমেন।